সামনে আসছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি আবার মকর সংক্রান্তি, উত্তরায়ণ সংক্রান্তি এবং দধি সংক্রান্তি নামেও পরিচিত। দর্শক বন্ধুরা, অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, এবছর মকর সংক্রান্তির দিনেই পালিত হবে শর্তিলা একাদশী ব্রত। তাই এই বছরের সংক্রান্তি বিশেষ গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমেই জেনে নেব দিন তারিখ। 29 পৌষ, 14 জানুয়ারি বুধবার মকর সংক্রান্তি। কারণ এই দিনে সূর্যদেব ধনুরাশি থেকে মকর রাশিতে গমন করেন। আর সূর্যদেবের মকর রাশিতে গমন করাকে কেন্দ্র করেই এই সংক্রান্তি মকর সংক্রান্তি নামে পরিচিত। সংক্রমণ শব্দ থেকেই এসেছে সংক্রান্তি শব্দ। এবছর এই পৌষ সংক্রান্তির দিনে তিথি থাকবে মাঘ কৃষ্ণ একাদশী তিথি। একাদশী তিথি থাকবে রাত্রি 6:22 পর্যন্ত এবং সেদিনই পালিত হবে শর্তিলা একাদশী ব্রত, শর্তিলা একাদশীর উপবাস। শর্তিলা একাদশীতে তিলের 6 প্রকার ব্যবহার করা হয়। শট মানে 6 আর তিলা মানে তিল। এই দিনে তিল জল দিয়ে স্নান করা, তিল ভোজন করা, তিল জল পান করা, তিল দান করা, তিল দিয়ে তর্পণ করা আর তিল দিয়ে যজ্ঞ করা। এই বিশেষ দিনে তিলের এই 6 প্রকার ব্যবহার করতে হয়। এই দিনে তিল দানেও শুভ ফল প্রাপ্ত হয়। আর এই সংক্রান্তি, পৌষ সংক্রান্তিতে তিলের গুরুত্ব অধিক। এই দিনে তিল দান করা অতিশয় শুভ। আর সন্ধ্যাকালে সন্ধ্যা 5:06 গতে রাত্রি 6:42 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম মকর সংক্রান্তি পৌষ পার্বণ আচারবশত সদর ব্রত মকরাদি স্নান গোস্বামী মতে দধি সংক্রান্তি ব্রতম। আর এই দিন থেকে মাঘী পূর্ণিমার অন্তক্ষণ বা মাঘী পূর্ণিমা শেষ না হওয়া পর্যন্ত মূলা খাওয়া নিষিদ্ধ। রাত্রি 9:15 গতে মাঘী পূর্ণিমার অন্তক্ষণ শেষ রাত্রি 4:08 গতে বা 53 পর্যন্ত মূলক ভক্ষণ নিষেধ। অসমে এই দিনটিতে মাঘ বিহু পালন করা হয়। মাঘ বিহু আবার ভোগালী উৎসব নামেও পরিচিত। সেই সঙ্গে এই দিনে গঙ্গাসাগরে মেলা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে সাগর সঙ্গমে স্নান এবং কপিল মুনির আশ্রমে দর্শন এবং পূজা। সেই সঙ্গে এই বিশেষ দিনটিতে শ্রী শ্রী বাস্তু পূজা করা হয়, শ্রী শ্রী টুসু পূজা করা হয় এবং এই দিনটিতে পবিত্র নদীতে স্নান করার রীতি প্রচলিত আছে। এই দিনে স্নান দান পূজাপাঠের বিশেষ ধার্মিক মাহাত্ম্য রয়েছে। এই দিনে পবিত্র নদীতে স্নান করে শ্রী শ্রী সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দেওয়া হয়। সেই সঙ্গে এই দিনে পূজা অর্চনার সাথে দান করার রীতি প্রচলিত আছে। এই দিনে প্রয়োজন থাকা ব্যক্তিদের মধ্যে দান দক্ষিণা করলে শুভ ফলে প্রাপ্ত হয়। আপনি শীতবস্ত্র দান করতে পারেন, আপনি ফলমূলাদি দান করতে পারেন, আপনি জল দান করতে পারেন। আর এই বছর যেহেতু শর্তিলা একাদশী ব্রত পালিত হবে, তাই অবশ্যই চেষ্টা করবেন তিল দান করার। তবে অবশ্যই যদি দান করতেই হয় তাহলে ব্যবহারের উপযোগী কোনো জিনিস দান করবেন, তাতে ভালো হয়। ব্যবহারের অনুপযোগী বা নষ্ট হয়ে যাওয়া কোনো জিনিস কখনো কাউকে দান করতে নেই। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। আনন্দম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই পৌষ পার্বণের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেক অনেক ধন্যবাদ।